বর্তমানে নগদ মূল্য কিনতে গেলে আপনার প্রায় 39,000 টাকা, 900, প্রায় 39,000 টাকা, 20,000 টাকা মাত্র, 24,000 টাকা। সুন্দর, এটা 16,000 টাকা, 16,000 টাকায়। হ্যাঁ, এই মালটা যদি কখনো কোনো ব্যক্তি কিনতে, এখানে ওয়ারেন্টি কার্ডে ওনার নাম লেখা থাকে। ওনার ভাই একটা প্রশ্ন করি, এই ফ্রিজটা কেউ যদি শোরুম থেকে নতুন নিতে চায় তাহলে তখন দামটা কত পড়তে পারে? 35,000 টাকা, 35,000 টাকা, 2-1,000 টাকায় দিকে দেখতে আমি 21,000 টাকা বলছি, সেম ওই ফ্রিজটা দাম 20,000 টাকা, 20, কিন্তু ওগুলো কোম্পানিতে আপনার 37,000, 38,000, 40,000 এরকম, 20,000 টাকা। কালারের মধ্যে কিউট ফ্রিজ বলা যায়। কিউট ফ্রিজ। তো আপনার এটা 138 লিটার, 17,000 টাকা, 17, নন ফ্রস্ট, ফুল নন ফ্রস্ট। এটা আপনার 360 লিটার, হ্যাঁ, 208 লিটার, 208 লিটার অরিজিনাল কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। এটার কিন্তু উপরের লাইটিংটা খুব সুন্দর, একদম স্লাইড। 360 লিটারের বেকু এই ফ্রিজটা 2 বছর আগে 32,000 টাকা দিয়ে বিক্রি করতেছি, আজকে বলতেছি 32,000 টাকা, 32,000 টাকা। কথা হচ্ছে কি, এখন ওই পুঁজিটা বেড়ে গেছে, লাভটা কমে গেছে। আকর্ষণীয় একটা ফ্রিজ আপনার নন ফ্রস্ট। এটা থেকে এখন কিন্তু ধোঁয়া বের হচ্ছে, খেয়াল করছেন? এখন ধোঁয়া বের হচ্ছে। এটা হচ্ছে কি আপনার এসএস কালার, যেটাকে বলে এসএস কালার। হ্যাঁ, এটা কিন্তু আপনার ডিসপ্লে সিস্টেম। হ্যাঁ, এদিকে হচ্ছে কি আপনার পুরোটাই ডিপ, হাত দিয়ে দেখেন না, চালাইছে তো বেশিক্ষণ হয় না। আর এটা হচ্ছে গিয়া নরমাল। হ্যাঁ, এটাতে অরিজিনাল কাগজপত্র সহ সবকিছুই আছে। হ্যাঁ, এখন আপনার এটা কিন্তু নন ফ্রস্ট কুলিং টেকনোলজি। হ্যাঁ, নন ফ্রস্ট। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার বক্সের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যে শপটিতে আসছি, এই শপটির নাম হচ্ছে মেসার্স মাদা বেবির হাট রেফ্রিজারেটর, এবং এই শপটির ঠিকানা হচ্ছে মাদা বেবির হাট, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এসবের দেখানো প্রত্যেকটি ফ্রিজ আপনি চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, মাদাম বেবির হাট রেফ্রিজারেটরে আসলে আপনারা পাবেন রুহুল ভাইয়াকে। রুহুল ভাই আমাদের সামনে আছেন। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে আমি ভিউয়ারদের জন্য কিছু আনকমন প্রোডাক্টস নিয়ে আসছি। তার মধ্যে ডবল ডোর থাকবে, বেকু থাকবে, আপনার ডিপ ফ্রিজ থাকবে, সিঙ্গারের বিভিন্ন সাইজ, সিঙ্গার প্রো, এরকম বিভিন্ন কালেকশন থাকবে। হ্যাঁ, ছোট বড়, মানে মানুষের অনুযায়ী, চাহিদা অনুযায়ী ফ্রিজ পেয়ে যাবে, সব ফ্রিজ থাকবে। হ্যাঁ, আর ফ্রিজ মোটামুটি সব সময়ের জন্য আগে যেরকম গততে যেরকম আছি, বর্তমানে আগামীতে বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। আগেও দিছি, এখন আজকেও দিব, ভবিষ্যতে দিব। এটা তো আমার পুরান কাস্টমার, যারা আমার থেকে ফ্রিজ নিচ্ছে, ওদেরকে তো আসলে বলার কিছু নাই। ফ্রিজ দিয়ে দিয়ে আত্মীয়তা সম্পর্কের মতো হয়ে গেছে। নতুনদের জন্য বলছি, যারা মানে বিশ্বাস করতে কষ্ট হয় বা টাচ করতে পারতেছেন না, এতগুলো টাকা দিয়ে কোথায় পড়ে যাচ্ছে, ছোট ভাই হিসেবে বা আমাকে টাচ করতে পারেন, অবশ্যই জিনিসটা ভালো পাবেন। ঘরে গিয়ে যদি ভালো না লাগে, আমি ফেরত নিয়ে আসবো। আমার এরকম রেকর্ড আছে, ঘরে গিয়ে 19-20 পাঠাই দেন, আপনার খরচ সহ দিয়ে দিব। বুঝতে পারছেন? তো বেশি কথা বললাম না, বললো তো সারাদিনই বলা যাবে। কাজে পরিচয় শুরু করে দিই। আজকে শুরু করবো এটা দিয়ে। হ্যাঁ, এটাকে দেখেন, এটাও ডাবল ডোর, এটাও ডাবল ডোর, কিন্তু দুটোটার মধ্যে একটু তফাৎ আছে। আমি কারিশমাটা দেখাই দিই। এটা আপডেটটা দেখেন, এটা চলতেছে আপনার, কিন্তু এই যে এখানে একটা জিনিস, এটা চিকচিক করে বাড়তেছে কমতেছে, তার মানে কি এটা কাজ চলতেছে, কাজ করতেছে। যদি অটোমেটিকে থাকে তখন এটা চলবে না, শুধু ডিসপ্লেটা চলে থাকে। ডিসপ্লে কি বোঝাচ্ছে? -20 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের বর্তমান আবহাওয়া থেকে এটা -22 তে আছে। 20 কিসে আছে? ডিপে অবশ্যই ডিপ আছে, কিন্তু আপনার নরমালে তো এটা তো আপনার অতটুকু হবে না। নরমালে কি ওরকম হলে তো ডিপ হয়ে যাবে। নরমাল হইছে একদম 1 হইলে ঠান্ডা, 7 হইলে ঠান্ডা কম, 8 পর্যন্ত করা যায়, 1 হইলে ঠান্ডা বেশি। ওকে, এখন তো নরমালটা আমি ধরেন, হ্যাঁ ধরেন আমি এটা লকটা এটা তালা করে না, লকটা এখন খুলে যাবে অটোমেটিকলি। লকটা খুলে গেছে, তাই তো? এটা হচ্ছে ফ্রিজারের। দেখেন, এখন ফ্রিজারের কাজ চলতেছে।
ধরেন এটা আমার চয়েস হচ্ছে 20 হইলে মোটামুটি মিডিয়াম। হ্যাঁ। তো 20 করে দিলাম। এটা 7, এটা মানে এখন ঠান্ডা একদম কম হচ্ছে। দেখেন 8 8 উপর এখন অফ, এখন ঠান্ডা অফ। আপনি চাইলে নরমালটা অফ রাখতে পারবেন। অফ রাখা যাবে। হ্যাঁ, ওকে। এখন মানে ফুল স্পিড কাস্টমারকে দেখিয়ে দিবেন। দেখুন আপনার এটা কিন্তু নন ফ্রস্ট কুলিং টেকনোলজি। হ্যাঁ, নন ফ্রস্ট। এখানে যদি আপনার যদি মাছ রাখেন, মাংস রাখি আপনি দেশ ভবনে চলে যান, আপনার চাক বাঁধবে না, চাক হবে না। আপনার 10 পিস মাছ রাখলেও 1 পিস আর 1 পিসের সাথে লাগে না। নন ফ্রস্ট টেকনোলজি, খাবারগুলো একদম সতেজ তপ্তাজা থাকবে। আপনার এখানে কিন্তু আপনি অনেক জিনিস রিজার্ভ করতে পারবেন। তো এটা নরমাল দেখালাম, আর এটা হচ্ছে গিয়ে আপনার ডিপ, সরি এটা ডিপ দেখালাম, এটা হচ্ছে নরমাল সাইড। ভিতরে একটা লাইটিং করছে, খেয়াল করেন, এটা মিউজিক লাইটিং। এই লাইটের কাজ হয়েছে কি আপনার যখন দরজা বন্ধ করব, আপনার হোয়াইট কালার লাইটটা কিন্তু বন্ধ হয়ে যায়, এটা কিন্তু বন্ধ হয় না। কারণ এটার একটা ভাব আছে, এইভাবে কিন্তু এখানে যত দুর্গন্ধ আছে সব এই একটা লাইট যখন চলতেছে, এটা একটা গরম হিট আছে না, সব আপনার দুর্গন্ধ গুলা টানি ফেলে। বুঝতে পারছেন? এটা খুব সুন্দর টেকনোলজি। আবার এই লাইটটা কিন্তু কালার বদলায়। এখন লাল দেখতেছেন, কিছুক্ষণ ভিতরে আবার নীল হয়ে যাবে, আবার সবুজ হয়ে যায়। এখানেও কিন্তু আপনার অনেক কিছু রিজার্ভ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা কিন্তু আপনার একদম আপডেট মডেল। আগের মডেল গুলাতে কাস্টমাররা যারা এগুলা ইউজ করে বা এগুলা সম্বন্ধে ধারণা আছে তারা জানবে। প্রথম দিকের মডেল গুলাতে ছিল যে কি ডিসপ্লেটা ডিপ সাইডে, এখন কিন্তু ডিসপ্লেটা কিন্তু নরমাল সাইডে, মানে রাইট সাইডে। সুন্দর ব্ল্যাক কালার মতো খুব সুন্দর একটা ফ্রিজ। আমি প্রাইস বেশি রাখবো না। কত রাখবেন? মানুষ তো 90,000 1 লাখ অনেক বলে, তারপরে 5-10 হাজার করে কমাই। আমি ওইটা করতেছি না, বাড়ি মেরে আমি এটা করতেছি না। আমার থেকে এটা ফিক্স প্রাইসে যদি নিয়ে যায়, দরদাম যদি না করে, 65,000 টাকা লাগবে। 65,000 টাকায় আচ্ছা রুবেল ভাই, এই ফ্রিজটা নিয়ে যেতে পারবে। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এখন কিন্তু আপনাদের ফ্রিজের সিজন, গরমের দিন, কোরবান, ঠিক আছে? তো আমি শীতের দিনেও আপনার ভিডিও করছি, বর্ষাকালেও ভিডিও করছি, এখন গরমের দিনেও করতেছি। এখন কি আগে থেকে আপনার রেট কি খুব একটা তফাৎ হয়ে গেছে কিনা এটা বলবেন? দেখেন এখন বর্তমানে আমার কিনা কিন্তু প্রতি ফ্রিজে 2,500-3,000 টাকা বাড়তি। কারণ আমি জানি, আমি আপনাকে অ্যাডভাইস করার কিছু নাই। আপনিও জানেন যে আমি কি কোয়ালিটির মাল বিক্রি করি, পার্সোনাল ভাবে আপনারা জানেন। তো আসলে ওইভাবে কিনে উঠতে পারতেছি না। আপনার ভালো মাল এখন কম দামে কিনা যায় না, টকজক দামে কিনা যায় না, যে আমি কাজ করবো, বিক্রি করবো, এগুলো একটু কম দিয়ে পাওয়া যায়। সেম মাল এটা আমি 65,000 টাকা বলতেছি, অনেকে দেখবেন যে 50,000 টাকা বিক্রি করতেছে। আসলে তখন আপনি জেনুইন মালটা পাইতেছেন না। কারণ আরেকজনে পারলে আমি কেন পারবো না? আর আমরা এখানে পুরান ব্যবসায়ী, বুঝলেন না? যাক, আর বললাম না, কাজের পরিচয়। তারপর আপনার এটা দেখাচ্ছি ডাবল ডোরের আরেকটা। হ্যাঁ, ডাবল ডোরের আরেকটা। এটা হচ্ছে কি আপনার এসএস কালার, যেটাকে বলে এসএস কালার। হ্যাঁ, এটা কিন্তু আপনার ডিসপ্লে সিস্টেম। হ্যাঁ, এদিকে হচ্ছে গিয়ে আপনার পুরাটাই ডিপ। হাত দিয়ে দেখেন না, চালাইছি তো বেশিক্ষণ হয় না। আর এটা হচ্ছে গিয়া নরমাল। হ্যাঁ, এটাতে অরিজিনাল কাগজপত্র সহ সবকিছুই আছে। হ্যাঁ, তো আপনার একদম ফুল ডেকোরেশন থাকবে। তো এখান তো 5 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে। 5 ইয়ার্স ওয়ারেন্টি আমি দিচ্ছি। আপনি দিচ্ছেন? আমি দিচ্ছি। কোম্পানি থেকে নিলে আপনার এগুলোতে 8 বছর ওয়ারেন্টি দেয়। আচ্ছা, যাক বাদ দেন। ওই আপনার ফ্রিজের কোনো কমতি নেই, সবকিছু ইনটেকই আছে, সুন্দর আছে, বাড়ি টাড়ি মারার দরকার নাই। 50,000 টাকা দিলে চলবে। 50? হ্যাঁ, 50,000 টাকা দিয়ে এত সুন্দর ফ্রিজটা আপনি নিয়ে যেতে পারতেছেন। এটা লিটার কত ভাইয়া? হ্যাঁ, এটা লিটার হচ্ছে কি আপনার 434 লিটার, আমরা 450 লিটার বলে আর কি। আচ্ছা, 434 লিটার আপনি একদম নেট ক্যাপাসিটি পাইতেছেন। ওটা লিটার কত ছিল? এটা লিটার হচ্ছে গিয়ে আমি একটু দেখে বলি, দেখে নেন। হ্যাঁ, ভুল বলার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা লিটার হচ্ছে গিয়ে একদম নেট ক্যাপাসিটি 532 লিটার। 532 লিটার, এটা কিন্তু একদম নেট ক্যাপাসিটি। ওকে। হ্যাঁ, তারপরে আমি একটা এখানে বেকু দেখাচ্ছি। আমি একটা এখানে বেকু দেখাচ্ছি। এটা কিন্তু টেম্পারেচার সিস্টেম। হ্যাঁ, আপনি এখানে স্পিড মন চাইলে বাড়াইতে পারবেন, মন চাইলে কমাইতে পারবেন, সবকিছুই করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনার এটা হচ্ছে কি আপনার ডিপ বেকু। হ্যাঁ, এটা কিন্তু আপনার আইস বারও দেওয়া আছে এখানে। উপরে লাইটিং সিস্টেম, বেকু উপরে ডিপ,
নন পুশ টেকনোলজি। আপনার নিচে হয়েছে গিয়ে নর্মাল, নিচে লাইটিং আছে। হ্যাঁ লাইটিং সিস্টেম আছে। আপনার 360 লিটার, 360 লিটারের বেকু এই ফ্রিজটা 2 বছর আগে 32,000 টাকা দিয়ে বিক্রি করতেছি, আজকে বলতেছি 32,000 টাকা। 32,000 টাকা। কথা হচ্ছে কি এখন ওই পুঁজিটা বেড়ে গেছে, লাভটা কমে গেছে আর কি। কাস্টমার হতাশ করতে অবশ্যই সেল বাড়ছে, অবশ্যই সেল বাড়ছে, এটা মানতে হবে। সারা বাংলাদেশের কাস্টমারের চিনে, মানে কিছু কিছু মানুষও বলে ভালো মাল কিনলে রুবেল ভাইয়ের কাছে। আপনাকেও এরকম কদিন আগে আপনার এখানে একটা আমি কমেন্ট দেখছি, ভাই ভিডিও যারা 4 দিন পরে নাকি 5 দিন পরে বলতেছে বা ওই দোকানে আরেকটা ভিডিও করেন, আমি একটা ফ্রিজ নিব। রাইট, আপনি খেয়াল করছেন কিনা জানি না, কমেন্ট বক্সে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং ওনারা আমার পুরাতন কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক কাস্টমার, রুবেল ভাইকে অনেক কাস্টমার দাওয়াতও দিচ্ছে। আপনার দেখেন এটা কিন্তু 273 লিটার বিগ সাইজ একটা ফ্রিজ। যদি আপনি কুরবানের যদি মাংস রিজার্ভ করতে চান, আপনি এটা চয়েস করতে পারেন। ছোটখাটো একটা 100 লিটার 120 লিটারের ডিপ আছে, এটা ডিপের জায়গা বেশি, উপরের জায়গাটা সম্পূর্ণ ডিপ। উপরে ডিপ, নিচে নরমাল। 273 লিটার, এটা নেট ক্যাপাসিটি। 27,000 টাকা। 27,000 টাকা, সাথে 5 বছর ওয়ারেন্টি থাকবে। প্রত্যেকটা মালে 5 বছর ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। এটা হচ্ছে আপনার ওই ভাইরাল ফ্রিজটা 208 এর রংধনু কালার, 7 রঙের কালারটা, এটা হেভি সেল হয়। তো আপনার ধরে নেন 208, হ্যাঁ 208 লিটার, 208 লিটার অরিজিনাল কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। এটার কিন্তু উপরের লাইটিংটা খুব সুন্দর, একদম স্লাইড লাইটিং, তেমন জায়গা নেই। এটা নিচে সাইড ডয়ারের ডিপ, উপরে হয়েছে গিয়ে আপনার নর্মাল। হ্যাঁ, তো আপনার এগুলো কালকে সন্ধ্যায় এটা গোডাউন থেকে আনি বসাইছে, কালকে 2টা বিক্রি হয়েছে এই মাল, শুধু এই মালটাই। তো আপনার 208 লিটারের এই ফ্রিজটা 24,000 টাকা, 24,000 টাকায় নিতে পারবে। তারপরে আপনার এটা হচ্ছে 273। হ্যাঁ, দেখেন একটা জিনিস দেখেন, এটাতে আপনার রেটটা লাগানো আছে, একদম নগদে কিনলে আপনি 41,490 টাকা নগদ মূল্য। তো আপনার 273-এর ভিতরে দেখায় উপরে ডিপ, নিচে নরমাল। হ্যাঁ, উপরে ডিপ, নিচে নরমাল। আমাদের মাঝে মাঝে কাস্টমাররা পছন্দ করে, তো একদম ব্র্যান্ড নিউ হইলে যদি কখনো বিক্রি হয় না, আপনার কাছে কেন আসলো? তো আমরা তো হ্যাঁ দেখা দিই। দেখেন এই ফ্রিজটা হয়তো বানাবার সময় এখানে কিন্তু একটু ময়লা পড়ে গেছে, এটা কিন্তু এখানে একটু হলুদ দাগ আছে, খেয়াল করছেন? তো আপনি তো শোরুম থেকে নিলে অন্তত এরকম দাগলা মাল নেবেন না। কিন্তু আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো এখনো র্যাপিং করা, ফোম গুলো এখনো খোলা হয়নি, এখনো র্যাপিং করা। এই যে আমি ওনার একটা জিনিস শু করি, এটা 273 লিটারের ফ্রিজ, একটু ক্যামেরাটা একটু ইয়া করেন, দেখেন এটা যেটা আপনার স্ক্যান করে 273 কিন্তু এখানে লেখা আছে। 273, হ্যাঁ, এই মালটা যদি কখনো কোনো ব্যক্তি কিনতে, এখানে ওয়ারেন্টি কার্ডে ওনার নাম লেখা থাকে। আসলে এই মালটা কখনো সেলই হয়নি। দাগ দুকার জন্য দেখতেছে যে এখানে একটু টুটি আছে, দাগ দুক আছে, কোম্পানি ওইখান থেকে এটা রিজেক্ট। তো আসলে মূলত এরকম কিছু ছোটখাটো বিষয়ে মালগুলো আসে। তো 273 লিটার 27,000 টাকা। 27,000 টাকা। এটাও আবার 208 লিটার নীলের মধ্যে, ক্রাশ কালার বলতে পারেন। ক্রাশ, হ্যাঁ, কালারটা দেখেন না আপনি, নীলের মধ্যে কতগুলো দিয়ে দিয়েছেন, নীলের মধ্যে বেগুনি, হলুদ। তো 208 লিটার আপনার উপরে নরমাল, নিচে ডিপ, বক্স করা ডিপ। হ্যাঁ, বক্স ডিপ, সুন্দর। তো আপনার ওই 24,000 টাকায়, 24,000, সাথে 5 বছর ওয়ারেন্টি, 24,000 টাকা। ওকে। তারপরে আপনার একটা সিঙ্গার, হ্যাঁ সিঙ্গার, এটা কিন্তু থাইল্যান্ডের। হ্যাঁ হ্যাঁ, নন ফ্রশ, ফুল নন ফ্রশ। এটা আপনার 360 লিটার। 360 লিটার। এটা তো যেহেতু ডিসপ্লেটা কিন্তু এটার ভিতরে। ডিসপ্লে কোথায়? কেউ এখানে ডিসপ্লে না দেখলে মনে হয় ডিসপ্লে, এটা ডিসপ্লে কিন্তু মোবাইল সিস্টেম করে দিচ্ছে, একদম ভিতরে স্লাইড ডিসপ্লে করে দিচ্ছে। সেম তো 308 লিটার, 308 না 360 লিটারের দাম পড়বে আপনার 30,000 টাকা। 30,000। বেগুটা 32,000, এটা 30,000 টাকা। ওকে। তারপরে এদিকে দেখাই সিঙ্গারের এগুলো হচ্ছে আপডেট মডেল, এগুলো হ্যাঁ 135 ভোল্টে চলবে, আপনার স্টেপলার লাগবে না, আপডেট মডেল। একটা আপডেট মডেল, এটা আপনার উপরে ডিপ 185 লিটার, নিচে নরমাল। উপরে ডিপ, নিচে নরমাল, অরিজিনাল কাগজপত্র সহ সব কিছুই আছে। এখানে একটু স্পট আছে, খেয়াল করছেন? এখানে হালকা স্পট আছে।
তবে এগুলোর মধ্যে অনেক পিস আছে আমার কাছে। তো এগুলো 22,000 টাকা করে নিতে পারবে। 22 আপডেট মডেলটা 22,000 টাকা করে নিতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু বর্ডারলেস 3D গ্লাস। এটা খুব সুন্দর, ছোটখাটো ভিতরে অনেক দারুণ একটা ফ্রিজ। তারপরে এটা হচ্ছে কি আপনার 178 লিটার। 178 লিটার। 178 লিটার। হ্যাঁ, 178 লিটার ফ্রিজ। এটা কিন্তু আপনার দেখেন গ্লাসটা কিন্তু স্মুথ গ্লাস। খেয়াল করছেন? হ্যাঁ, গ্লাসটা আপনার নামাবার সময়, উঠাবার সময় বা ক্যারি করার সময় ভেঙে গেছে আর কি। বুঝতে পারছেন? তো কোনো সমস্যা হবে কিনা? গ্লাসটা হয়েছে কি আপনার 1 সুপার একটা গ্লাস। তো এটার সাথে আপনার ভিতরের সম্পর্কটা কি? ভিতরে কোনো সম্পর্ক নেই, রাইট? আপনার এটার বডিটা হয়েছে কমপক্ষে 4 ইঞ্চি, 3.5 4 ইঞ্চি। তো গ্লাসটা হয়েছে 100, এটা কিন্তু বাহ্যিক একটা সৌন্দর্যের জন্য লাগাচ্ছে। এটার জন্য আপনার ফ্রিজে কোনো প্রবলেমে কখনো পড়বেন না। তো এটা যেহেতু একটু এক্সপোর্ট আছে, তো এটা কিন্তু আমি কিন্তু সস্তায় ছাড়ে দিচ্ছি 17,000 টাকা। 17,000? হ্যাঁ, কিন্তু এটা যেটাতে সেম মাল যেটা এক্সপোর্ট নাই ওইটা বিক্রি করি 20,000 টাকা। 20,000 টাকা। এটা 17,000 টাকা দিয়ে দিব। ওকে ভাইয়া। তারপর আপনার এটা 138 কিউট ফ্রিজ। 138। হ্যাঁ, খুব ছোট তো সুন্দর, অরেঞ্জ কালারের মধ্যে। হ্যাঁ, কিউট ফ্রিজ বলা যায়। কিউট ফ্রিজ। তো আপনার এটা 138 লিটার। হ্যাঁ, 17,000 টাকা। 17। 138 লিটার 17,000 টাকা। হ্যাঁ, উপরে ডিপ, নিচে নরমাল। হ্যাঁ, এগুলো তো আসলে অ্যাডভার্টাইজ করার কিছু নাই, এই বলবো ওই বলবো যে কিছু নাই। একটা ভিডিওতে দেখাতে না, মালগুলো একদম ফ্রেশ, ফুল ফ্রেশ মাল, একদম ফুল ফ্রেশ। তারপরে ভাইয়া, তারপরে এটা হচ্ছে 333 বিগ সাইজ। 333। হ্যাঁ, এদিকে আমাদের যথেষ্ট পরিমাণ দর্শক আছে এখানে, তোমরা থাকো। হ্যাঁ, তারপরে দেখেন এটাতে কিন্তু একটু দাগ দুগ আছে এখানে। দেখেন আমি নেওয়ার সময় আমি প্রয়োজনে একটু স্প্রে করে দিব, কিন্তু মাল ইউজ হয়নি। মালের ভিতরের দিকে দেখেন একদম হোয়াইট, অরিজিনাল কালার। হ্যাঁ, একটু দাগ দুগের জন্য তো আসলে এটা মনে কোনো জায়গায় অনেকদিন পরে ছিল। তো এটা আমরা তো 333 লিটারের দাম বলি 30,000 31,000, তাই না? এটা 26,000 টাকা দিয়ে দিব। 26,000 টাকা। এই ফ্রিজটা দেখাচ্ছে, এটা কিন্তু 243 লিটার, 200 যেটাকে 250 লিটার বলে আর কি। 243-এর মাল 50-50, অর্ধেক ডিপ অর্ধেক নরমাল। হ্যাঁ, একটু দাগ দুগ, এগুলো আমাদের খোলামেলা দোকান তো, বুঝতে পারছেন? একটু ধুলা পালে দাগ দুগে আর কি। কারণ আমি ডেলিভারি করার সময় ফ্রেশ করে দিই। মেজর কোনো প্রবলেম না, আমার কাছে মেজর কোনো প্রবলেম নাই। আমার কাছে মেজর প্রবলেম মাল আমি কিনিও না, আমার কাছে মেজর প্রবলেমও নাই। তো বেশি পরিষ্কার করার জন্য মানুষও রাখি নাই, আমি নিজে বাবা অল্প লাভ করেও কোনোভাবে চলি, নিজে খাই। তো এটা 243-এর মাল, তাহলে 24,000 টাকা নিতে পারবে। 24,000 টাকায় এই ফ্রিজটা নিতে পারবে। ফ্রিজটা কিন্তু খুব সুন্দর, দেখেন এখানে গোল্ডেন কালার আর কালো কালারে বিট হয়ে মেরুন হয়ে গেছে। সেম কাজটা এখান থেকে হয়ে এখানে আবার মেরুন হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর, মানে ত্রিভুজের মতো করে দিছে 3 কোণায়। ওকে, তারপরে কিছু ডিপ দেখায়। হ্যাঁ, দেখেন এটা কিন্তু 150 লিটারের ডিপ। এটাতে একটু দাগ দুক আছে, ফুল ফ্রেশ না, কোনো দাগ দুক এমনি আছে। তো এটা 16,000 টাকা নিয়ে যেতে পারবে। অরিজিনাল 16,000 টাকা। 16,000 টাকা। তো এখানে একটা গ্লাস ফ্রিজ দেখায়, গ্লাস ফ্রিজটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আপনার 256 মডেল, 27,000 টাকা নিতে পারবে। এটা লিটার 256, 27,000 টাকা নিতে পারবে। ওয়াও, দারুণ কিন্তু, দারুণ ফ্রিজ। তো সেম এটাও গ্লাস ফ্রিজ, কিন্তু আবার এটা কিন্তু আপনার 18,000 টাকা। কেন? আমি বুঝা দিচ্ছি, দেখেন এখানে কিন্তু হেভি মাইর খাইছে, ফিনিশিং দুর্বলতা আছে, কিন্তু ঠান্ডা বুঝে নিয়ে যেতে পারবে। যদি এরকম মাল আমি অনলাইনে বিক্রি করি না, কারণ নাম বদনামের একটা বিষয় আছে। সামনাসামনি বিক্রি করি, তো কেউ দূর থেকে আসলে আমি দেখা দিও এরকম মাল, এফেটালা মাল আমি অনলাইনে বুক করি না। এটা আমার নিজস্ব একটা ব্যাপার, নিজস্ব একটা মতামত। আমি এফেটালা মাল অনলাইনে বিক্রি করতে আমি রাজি না, এই আর কি। কারণ একজনের মাধ্যমে 10 জন, তাই না? তো আপনার এটা কিন্তু র্যাঙ্কসের। এটা কয় লিটার ভাইয়া? হ্যাঁ, এটা 100 লিটার। 100। কিউট একটা ফ্রিজ, ছোট। হ্যাঁ, এটা আপনার 12,500 টাকা নিতে পারবে। 12,500। হ্যাঁ, ওকে, আমরা আরো ডিপ দেখবো। তারপরে আপনার এটা হচ্ছে গিয়ে 215 মডেল। 215 লিটার। 215, হ্যাঁ, লিটার হচ্ছে 205। 205 লিটার। হ্যাঁ, সুন্দর ফ্রিজ। হ্যাঁ, সুন্দর, সবকিছু ওয়ারেন্টি কার্ড, সার্ভিস, অল ইন অল। ওকে, এগুলো আপনার 23,000 টাকা নিতে পারবে। 23,000 টাকায়। দেখেন এটা আগের ভিডিওতে আমি 22,000 টাকা বলছি, আজকে 1,000 টাকা বাড়া দিচ্ছি। ওটার জন্য
সরি কিন্তু কিনা বেশি পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ তারপরে এটা হচ্ছে 380 লিটার হ্যাঁ হ্যাঁ বড় ইনভার্টারটা। 380 বড় স্লাইডিং গ্লাস। হ্যাঁ 380 লিটারের ফ্রিজ সিঙ্গারের ইনভার্টার আপনার 35,000 টাকা নিতে পারবে। 35,000 টাকায় 35,000 টাকা নিতে পারবে। ওকে তারপরে এটা কিন্তু উপরে গ্লাস। হ্যাঁ গ্লাস। হ্যাঁ এটা উপরেও গ্লাস আপনার ভিতরেও গ্লাস। গ্লাস। হ্যাঁ হ্যাঁ এটা আপনার লিটার হচ্ছে মডেল 225, লিটারে 211 লিটার। 211। হ্যাঁ প্রাইস 24,000 টাকা। 24,000 টাকা। এটা কিন্তু আপডেট মডেল যেটাই ওইটা গ্লাস। এটাতে কিন্তু আপনার স্টেপলার ইউজ করতে হবে না। স্টেপলার ইউজ করতে হবে লাগবে না। এখানে লিখে দিছে বুলেট ইন স্টেপলার দেওয়াই আছে। ওকে তারপরে এখানে একটা সিঙ্গার প্রো আপনার আপডেট মডেল। বক্সগুলো দেখুন কত সুন্দর। উপরে হয়েছে কি আপনার লাইটিং নরমাল, লাইটিংটা খুব সুন্দর। নিচে ডিপ। এটা হচ্ছে 212 লিটার। 212। এটা প্রাইস হলো 25,000 টাকা। 25 সিঙ্গার ফ্লোর মডেল। ওকে তারপরে এটা 238। হ্যাঁ এটা কিন্তু নিচে গ্লাসটা দেখেন নিচে স্পোর্ট না ডিজাইন দেখেন। হ্যাঁ না এগুলো তো আপনার বিদেশের যারা আমি অনেকগুলো ভিডিও দেখছি ওনারা ভালো গ্লাস কিনা ওরা দিয়ে টুপ দিয়ে এরকম করে ফেলে ডিজাইন করে। হ্যাঁ আপনার চোখে পড়ছে কিনা জানি না ঠিক এরকম করে ফেলে। আমি তবে এটা আপনি স্পোর্ট হিসেবে হ্যাঁ দাম তো একটু কম। দেখেন এটা আমি এমনি 27,000 টাকা দাম দিই, আজকে কিন্তু 23,000 টাকা 23 ফুট হিসাবে। উপরে ডিপ নিচে নরমাল 50-50। নিচে নরমাল উপরে ডিপ 50-50। ওকে এটা 23,000 টাকা। 23,000 টাকা। লিটার কত ছিল ভাই? লিটারে 238 লিটার। ওকে এটাও সিঙ্গার প্রো। হ্যাঁ ও এটা হচ্ছে আপনার মনে হয় 178 লিটার। 178 লিটার। এটার বক্সগুলো দেখুন। এটা কি চালু ছিল? হ্যাঁ চালাইছে একটু টেস্ট করার জন্য কালকে চালাইছিল। কিন্তু ফ্রিজ একদম নতুন, কাগজপত্র শুরু করে সবকিছুই আছে। এটা প্রাইস পড়বে আপনার 21,000 টাকা। 21,000 টাকা। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এবং এটা ফিক্স প্রাইস 21,000 টাকা ফিক্স প্রাইস। দেখেন আমার দোকানে আপনার নরমাল কাস্টমার আসলে আমরা স্বাভাবিকত এইসব ফ্রিজগুলোর দাম বলি 23,000 টাকা। এটা হচ্ছে কি আপনার আস্কিং প্রাইস। এখন আমি যে আপনাকে 21,000 টাকা বলতেছি এটা ফিক্স প্রাইস। আর আমার কাস্টমাররা ব্যক্তিগতভাবে আমার সম্বন্ধে জানে আমি দাম বলি না, অনলাইনে আমি দাম বলি না। কারণ আমি আপনাকে 23,000 বলবো, আপনি আমাকে দরদাম করবেন, মোবাইলে 8-10 মিনিট কথা বলবেন, আসলে অত টাইম কি? তো যেটা বা এটা এত টাকা এরকম এটা সার্ভিস এরকম, মাল জেনুইন নিয়ে যান, চিন্তা ভাবনা করে বলেন। আমি কাস্টমারকে একটা কথা বলি, চিন্তা ভাবনা করেই বলেন। এখন বলতে হবে তা না, আমার কাছে ফ্রিজ যথেষ্ট পরিমাণের আছে, নিয়ে যান। আমরা তো এখানে তো অনেক ফ্রিজ শু করতে পাই না, 50-60টার বেশি পাই না। আমরা তো মাল তো গোডাউনে রিজার্ভ করে রাখি, তাই না? তারপর আপনার এখানে একটা ফ্রিজ, এটাতে কিন্তু একটা ছায়া ফুল, আমরা ছায়া ফুল বলি, কি বলে জানে না? এই দেখেন একদম ছায়ার মতো একটা ফুল আছে। সেম ফুলটা এখানে অনেক বড়, নিচে আছে অনেক বড়, ব্ল্যাক এর মধ্যে ছায়া ফুল, মানে ফুল ব্ল্যাক, তবে ফুলটা সিলভার কালারের, একদম হালকা করে দেখা যাচ্ছে সিলভার কালারের ফুল। ওকে আপনার উপরে ডিপ নিচে নরমাল। ফ্রিজটা একদম ব্র্যান্ড নিউ। তো আপনি বলতে পারেন এটা আমার কাছে কেন আসছে। দেখেন এখানে একটু কালারের প্রবলেম, হ্যাঁ এখানে আমি একটু স্প্রে করে দিব, হ্যাঁ একটু স্প্রে করে দিব শেষ হবে। কিন্তু এই মালগুলো কখনো বিক্রি হয় নাই। আপনার কেউ ব্যবহার করা তো দূরের কথা, বা কেউ ইয়া করছে ওইটা তো দূরের কথা, কখনো ব্যবহার হয় নাই মালগুলো। 198 লিটার। এটা প্রাইস পড়বে আপনার 21,000 টাকা। 198 লিটার 21,000 টাকা। আমরা এটার প্রাইস দিছিলাম 21,000। হ্যাঁ 21,000 টাকা। এটা সিঙ্গার প্রো, এটা সিঙ্গার। দেখেন বেগুনটা দেখেন, এখানে একটা দাগ দেখা যাচ্ছে না আপনার নীল কালার, মানে এটা বোঝাচ্ছে কি ফ্রিজ চালু, ডিসপ্লেটা অফ। দেখেন আমি একটা দরজা খুলবো, আপনার ডিসপ্লেটা এখন চালু হয়ে গেছে। দেখেন এটা সেন্সর সিস্টেম, ডিসপ্লেটা চালু, ওই যে ডিসপ্লেতে কিছুক্ষণ পর আবার লাইট বন্ধ হয়ে যাবে। এটা আপনি আবার, এটা হচ্ছে টেম্পারেচার, নরমাল টেম্পারেচার 4 ডিগ্রি, তার মানে মিডিয়ামে আছে। এটা 17, এটা মোটামুটি মিডিয়ামে আছে, ডিপে আছে। এটা মাইনাস, এটা ওকে। এটা এখন হচ্ছে একদম সুপার কুলিং এ 27 ফুল স্পিড, এটা সুপার কুলিং ফুল স্পিড 1। হ্যাঁ আপনার নরমালের দিক দিয়ে ভিন্ন হিসাব, নরমালে এক হইলে স্পিড ঠান্ডা বেশি। তারপরে আপনার উপরে হয়েছে গিয়ে ডিপ, হ্যাঁ এখানে কিন্তু আইস বাদ দেওয়া আছে, হ্যাঁ ঠান্ডাটা খুব সুন্দরই হইতেছে। তারপরে নিচে হয়েছে গিয়ে আপনার নরমাল, এটা হ্যাঁ দুইটা লাইট।
তারপরে আপনার এখন দেখেন ফ্রিজটা পুরাই নীল, একদম পুরাই নীল। এই যে একটা নীল ভাব, হ্যাঁ নীল ভাব। খুলেন, এখন সাদা হয়ে গেল। হোয়াইট কালার। হ্যাঁ, তা এটা কেন দেখলাম জানেন? এই ফ্রিজটা যখন বন্ধ হয়ে যাবে, সাদা কালার লাইটটা কিন্তু বন্ধ হচ্ছে, নীল কালারটা বন্ধ হচ্ছে না, খাবার দুর্গন্ধ টেনে ফেলতেছে। খুব সুন্দর একটা ফিল্টারিং সিস্টেম দিছে। এটার তো আপনার এটাতে লিটার ছিল ভাইয়া 440 লিটার, 40 লিটার, মানে 40-42 হাজার টাকা বিক্রি হয়। আজকে কিন্তু এটার দাম 35,000 টাকা। 35 কম। তো আপনি জিজ্ঞেস করতে পারেন কম কেন? এটা তো ফিটিং অরিজিনাল আছে। একটু হলুদ দাগ দাগ টুকিটাকি একটু দাগ আছে, আপনি কিন্তু আমি কিন্তু ভিডিওতে দেখালাম, কিন্তু আপনি দেখতেছেন না, আমিও দেখতেছেন না, কিন্তু আছে একটু টুকি একটু হলুদ দাগ আছে। তারপরে সেম মাল এটা 360 লিটার ডিসপ্লে সিস্টেম। এটা তো একটু দাম কমবে, পরে বলে দিচ্ছি। এটা কিন্তু ব্র্যান্ড নিউ, দেখেন নতুন। উপরে ডিপ, নিচে নরমাল। ঠান্ডা মান্ডা কোনো কিছুর জন্য কোনো কমপ্লেন না, অরিজিনাল ভাব আছে। তো এটা আমি ওইদিকে 32,000 টাকা দাম দিচ্ছি, কিন্তু এটা 28,000 টাকা। একই মাল, কেন কমলো? এটা সব কিছু ঠিক, হ্যাঁ, তবে ডিসপ্লে লাইটটা জ্বলবে না। ডিসপ্লে লাইট জ্বলে? হ্যাঁ, এটা যে একটা লাইট, এই লাইটটা এখানে জ্বলবে না। বুঝতে পারছেন? ঠান্ডা মান্ডা সব কিছু কোনো আপনার কন্ট্রোল করবে কি করে? এটা কুত আওয়াজ হয়। আর আপনার যে ইনভার্টার টেকনোলজির মালগুলা, এগুলো কিন্তু আপনার খাবারের উপরে ডিপেন্ড করে। এগুলো কিন্তু ঠান্ডা, এটা হচ্ছে আপনার চোখ দেখানো বা টেম্পারেচার। হ্যাঁ, কিন্তু চলে, অটোভাবে চলবে। তারপরে আপনার এটা হচ্ছে 333 লিটার ফুল ফ্রেশ, বিগ সাইজ, ফ্রেশ একেবারে ক্লিয়ার, নিখুঁত। হ্যাঁ, এটা কোম্পানিতে 50-51 টাকা, আমার থেকে নিয়ে গেলে আপনি 32,000 টাকা নিয়ে যেতে পারবেন। অরিজিনাল কার্টুন টার্টুন সহ সবকিছুই প্যাকিং করে দিব, 32,000 টাকায় নিয়ে যেতে পারবে, সাথে 5 বছর কম্প্রেসার ওয়ারেন্টি। তারপর আপনার এটা 238 সিঙ্গার। হ্যাঁ, আর এই পাশে ডোরে কিন্তু, হ্যাঁ দেখেন ডোরটা কিন্তু সিধা না, এখানে গিয়ে আপনার 1/2 ইঞ্চি ভিতরে। তো আপনার দেখেন 50-50, অর্ধেক ডিপ অর্ধেক নরমাল। এটা লিটার ছিল? হ্যাঁ, লিটার 238 লিটার, তাহলে 25,000 টাকা নিতে পারবে। 25,000 টাকায় 25,000 টাকা নিতে পারবে। ওকে। তারপরে আসলে ফ্রিজের দাম অনেক কম বলতেছি বর্তমানে। ফ্রিজের যেমন এটা 208 লিটার, কোম্পানি প্রাইস 42,000 টাকা। এই যে নগদ মূল্য হলে 40,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো উপরে নরমাল, নিচে ডিপগুলো বক্স করা। হ্যাঁ, ডিপগুলো বক্স করা। আপনার 4টা বক্স, এক বক্সে ধরেন আপনি মাছ রাখলেন, আরেক বক্সে গোস, আরেক বক্সে মুরগির মাংস, মানে সেপারেট করে রাখতে পারেন। ছোট বড়ও করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার দাম পড়বে যে মাত্র 24,000 টাকা, 208 লিটার। ওকে। একটা ফ্রিজ তো অনেক দেখালাম, এবার একটা আনকমন ফ্রিজ দেখান, যেটা সচরাচর চোখে পড়ে না এবং বিভিন্ন শোরুমও নাই। এই মালটা কিন্তু, এটা কিন্তু গ্লাস, তবে এটা আমার বেকো ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা মানে অনেক সুন্দর ফ্রিজ। আজকে থেকে 2-2.5 মাস আগে একবার পাইছিলাম আপডেট মডেল। এটা কিন্তু গ্লাস, যে কিন্তু এটা কিন্তু একদম নরমাল সাদা কালো গ্লাস না, এটার ভিতরে একটা চিলিক আছে, হ্যাঁ জরির মতো একটা চিলিক আছে, তার ভিতরে আপনার স্ক্রিন টাচ ডিসপ্লে। এটা কিন্তু ডিসপ্লে ওই নীল ইয়াতে দেখতে পাইতেছেন। ফ্রিজটা চালু আছে না? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজটা চালু রাখছি। আসলে এটা তো আকর্ষণীয় একটা ফ্রিজ আপনার, নন ফ্রস্ট। এটা থেকে এখন কিন্তু ধোঁয়া বের হচ্ছে, খেয়াল করছেন? এখন ধোঁয়া বের হচ্ছে, এই যে ক্যামেরা অল্প দেখা যাচ্ছে। লিটার ছিল ভাই এটা কত? হ্যাঁ, এটা আছে 370 লিটার। 370 লিটার থাইল্যান্ডের ফ্রিজ। হ্যাঁ, তারপরে আপনার ভিতরে আইস বক্স দেওয়া আছে। হ্যাঁ, আইস বক্স দেওয়া আছে আপনার, নন ফ্রস্ট টেকনোলজি। হ্যাঁ হ্যাঁ, নন ফ্রস্ট টেকনোলজি আপনার। এবার ফ্রেশ আপনার এটা কুলিং এর ফ্যানটা সিস্টেমটা দেখেন না? কুলিং কই দেখছেন? ফ্যানটা দেখছেন? ও, তারপরে আপনার এখানে একটা ডয়ার দিছে, এটা মানে কুইক কুল বলে, মানে তাড়াতাড়ি ঠান্ডা। কিছু নর্মাল তাড়াতাড়ি ঠান্ডা করতে যাচ্ছে, এটাতে দিয়ে দেন, মানে তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর গ্লাস গুলো কিন্তু সেফটি গ্লাস। এই ফ্রিজটা আপনার বর্তমান কোম্পানি থেকে নিতে গেলে আপনার, এটা যেহেতু আপডেট মডেল, আপনার 82,000 টাকা রেট, কিন্তু আপনার ডাইরেক্টলি নিতে গেলে 77,000 টাকা, তাই না? এই আর কি। তো আপনার আপনি দিচ্ছেন কত? এটা আপনি 45-এ নিতে পারবেন। 45-এ নিয়ে যেতে পারবেন। এই সুন্দর ফ্রিজটা 45-এ নিতে পারবেন। ওকে।
তারপর আপনার ভাইয়া এখানে একটা সুন্দর ফ্রিজ দেখাচ্ছি। ছোট ছোট না অত, চ্যাপটা করে দিছে আপনার মেরুন কালার, রেড কালার বলতে পারেন। রেড কালারের মধ্যে আপনার নীল কালারের একটা ফুল ফুল আছে, উপরে ডিপ, হ্যাঁ নিচে নরমাল। নরমাল, হ্যাঁ উপরে ডিপ, নিচে নরমাল। আপনার অরিজিনাল কাগজপত্র থেকে শুরু করে সবকিছুই আছে। ফ্রিজের দাম 20,000 টাকা, কিন্তু আপনার 178 লিটার। ফ্রিজের দাম 20,000 টাকা, কিন্তু এটার দাম দিব যে আপনার 17,000 টাকা। কেন? নিচের গ্লাসটা না বললে বুঝবেন না। ও এটা না বললে ধরতে পারবেন না। নিচের গ্লাসটা বিদেশি ডিজাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ আমি প্রায় সময় মানে চোখে ভিডিও গুলো পরে ভালো ভালো গ্লাস গুলোকে টোস করে এক কোনা দিয়ে একটা আঘাত করে পুরো ফাটাই ফেলতেছে ডিজাইন। কিন্তু আমাদের জন্য এটা স্পোর্ট, তবে এই স্পোর্টের কারণে আপনি 3,000 টাকা কমে যাচ্ছে। ফ্রিজ নতুন, ডাইরেক্টলি নতুন। তারপরে এখানে একটা 198 লিটার, 198 লিটার, হ্যাঁ উপরে ডিপ, হ্যাঁ নিচে নরমাল। নরমাল, উপরে ডিপ, নিচে নরমাল, একদম নতুন ফ্রিজ। 198 লিটার, 21,000 টাকা। 21,000 টাকা। এখানে একটা সিঙ্গার প্রো মেরুন কালারের মধ্যে, আপনার পড়বে যে মাল কত? 21,000 টাকা। তবে এটার ভিতরে একটা ব্ল্যাক কালার আছে, এটার ভিতরে একটা ব্ল্যাক কালার আছে। হ্যাঁ, 21,000 টাকা। ওকে। তারপরে এখানে একটা 208 লিটারের ফ্রিজ, উপরে নরমাল, নিচে ডিপ। ফ্রিজের সম্বন্ধে বলার কিছু নাই, সবকিছু ঠিকঠাক। 24,000 টাকা। 24,000। হ্যাঁ, এখানে একটা আপনার 150 লিটারের ডিপ আছে, হ্যাঁ 142 মডেল ডিপ। এটার দাম পড়বে যে গিয়ে আপনার মাত্র 18,000 টাকা। মাত্র 18,000 টাকা নিয়ে যেতে পারবো। অরিজিনাল কাগজ সবকিছু আছে, ইউজ হয় নাই। ওকে, একদম। ওকে, অফ করে দিন। এটা 231। নিচের গ্লাসটা স্পোর্ট। এমনি বিক্রি করি কত? 26-27,000 টাকা, কমে 25,000 টাকা। উপরে ডিপ, নিচে নরমাল। আজকের জন্য এই মালটা 18,000 টাকা। কত? 18,000। তারপরে এটা 198 ডিসিএম ডোর, সুন্দর একটা ডিজাইন করা। উপরে ডিপ, নিচে নরমাল। এটা কিন্তু একটু হলুদ ভাব আছে। হ্যাঁ, একটু হালকা হলুদ ভাব আছে। উপরে ডিপ, নিচে নরমাল। এমনি বিক্রি করে দিতে কমে 20-21,000 টাকা। 18,000 টাকা। 18,000। এটা 18,000, এটা 18,000। এটা ছিল 198, 230। ওকে। তারপর এটা ওয়াশিং মেশিন, হ্যাঁ অটোমেটিক, ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। ফুলি আপনার 7 কিলো, 7 কেজি, হ্যাঁ পাথরের যেটা আর কি। হ্যাঁ, ওয়াইটও আছে আপনার 50 কেজির উপরে ওজন। দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে। এটুকুতে যাই আছে, ইনটেকই আছে। আপনার 7 কিলো ওয়াশিং মেশিন, সার্কেল সিস্টেম, হ্যাঁ ডিসপ্লে সিস্টেম। এখানে ডিসপ্লে শো করবে কেমনে ওয়াশ করতেছে, কি করতেছেন, বা অপশনে দিয়ে ডিসপ্লেতে শো করবে। দাম 20,000 টাকা। 20, কিন্তু এগুলো কোম্পানিতে আপনার 37-38,000, 40,000 এরকম। 20,000 টাকা। ওকে। তারপরে এটা 273 সিঙ্গার, উপরে ডিপ, নিচে নরমাল। 27,000 টাকা। ডিএনএ ডিজাইন দেওয়া আছে। 27,000 টাকা। 27,000 টাকা। হ্যাঁ। তারপরে এখানে একটা ফ্রিজ আছে। এটা কত লিটার ভাইয়া? 138। 138, ছোট ফ্যামিলির জন্য একবার। হ্যাঁ, সেরকম এগুলো কিউট ফ্রিজ বলে যাবে। এটা 16,000 টাকা। 16,000 টাকায়। ওকে। তারপরে এখানে একটা বেকো আছে। উপরে ডিপ, নিচে নরমাল। বেকো ওখানে আপনি 32,000 টাকা বলছিলেন, 28,000 টাকা বলছিলেন। এটা 28,000 টাকা। এটা ডিসপ্লেটা জ্বলবে না। 28,000 টাকা। ওকে। 5 বছর ওয়ারেন্টি থাকবে সাথে। হ্যাঁ। এবার তারপরে এটা 198। খুবই সুন্দর একটা ফ্রিজ। হ্যাঁ, ব্ল্যাক এর মধ্যে মেরুন কালারের যে কম্বিনেশনটা, এটা খুব সুন্দর। উপরে ডিপ, নিচে নরমাল। অরিজিনাল কাগজপত্র সবকিছুই আছে। এগুলো মানে এনাফ। আপনার সেফটি হিসাব করলে আপনার 12 সেফটি মতো আসে। এনাফ 21,000 টাকা। 21,000 টাকায়। এখানে একটা সিঙ্গেল ফ্লো আছে। এটা ওইদিকে একটা দেখাইছিলাম। হ্যাঁ, সিঙ্গেল ফ্লো, নিচে ডিপ, উপরে নরমাল। খুব সুন্দর একটা ফ্রিজ, একদম সিম্পল ফ্রিজের মতো, খুব সুন্দর। 21,000 টাকা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। এই ফ্রিজটা কেউ যদি শোরুম থেকে নতুন নিতে চায়, তাহলে তখন দামটা কত পড়তে পারে? 35,000 টাকা। 35,000 টাকা। 2-1,000 টাকা এদিকে দেখতে। আমি 21,000 টাকা বলছি, সেম ওই ফ্রিজটা। ওকে। তারপরে এই ফ্রিজটা দেখেন, খুব সুন্দর কিন্তু ফ্রিজটা। হ্যাঁ। লিটার কত ভাইয়া? এটা হচ্ছে 175। উপরের ডিপ, নিচে নরমাল। হ্যাঁ, সরি 178 লিটার। 78 প্রাইস। তো আপনার এটা প্রাইস হচ্ছে 20,000 টাকা। এগুলো হচ্ছে আপনার নিউ ইয়ার বেলে 20,000 টাকা। নিউমেরিক্যাল। হ্যাঁ, আপনার নতুন ডিজাইনের মাল। আপনার
এলইডি লাইটিং সিস্টেম, হ্যাঁ আপনার লেখা আছে বিদ্যুৎ সাশ্রয়ী, অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট সিস্টেম, ফুল স্টার ডিজাইন। গ্লাসটা দেখেন না, খুব সুন্দর রাউন্ড সিস্টেমের গ্লাস। এটা আছে 20,000 টাকা। এটার ভিতরে যেটা গ্লাস ভাঙ্গা পড়ছে ওটা 17,000 টাকা। কোনো কিছু বেশ কম নাই। শুধু গ্লাস ভাঙছে সেই জন্য তো পরে যাবে ওইরকম কোনো কথা না। দেখেন এটা কি কোনো জায়গায়, এটা কিন্তু ভিতর থেকে লাগানো, হ্যাঁ ভাঙছে যে ওইটা কিন্তু জ্বরে যায় নাই, মানে আঘাত খাইছে ভেঙে গেছে। ওইটা হচ্ছে 17,000 টাকা বলছিলাম, এটা 20,000 টাকা। 20,000 টাকা। তারপরে এখানে একটা ফ্রিজ নীল কালারের, আরেক সুন্দর জোস কালার, দেখতে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটার গাছটা খুবই সুন্দর, বাইরের বর্ডারটা। উপরে ডিপ, নিচে নরমাল। হ্যাঁ 22,000 টাকা। 22,000 টাকায় এই ফ্রিজটা নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার 243। দেখেন 243 কোম্পানিতে কিন্তু দাম কম না। কোম্পানিতে কত আছে দেখেন, বর্তমানে নগদ মূল্য কিনতে গেলে আপনার প্রায় 39,000 টাকা, 900, প্রায় 39,000 টাকা। আপনি দিচ্ছেন কত? দেখেন উপরে ডিপ, নিচে নরমাল, 24,000 টাকা মাত্র। 24,000 টাকার সাথে 5 বছর ওয়ারেন্টি থাকবে। ওকে, বুঝতে পারছেন? উপরে ডিপ, ডিপটা অনেক বড় কিন্তু। দেখি, হ্যাঁ ডিপ বড় আছে। আজকে হেভি গরম, খেয়াল করছেন? খুব গরম। ফ্রিজ ভালো করে বক্তব্য দিয়ে ফ্রিজের খুঁটিনাটি জিনিসগুলো বলতে পারি নাই, কিন্তু যখন আপনার ভিডিওটা যখন আপলোড হবে, কাস্টমারের যেটা পছন্দ হয় A to Z সবকিছু আমাকে জিজ্ঞেস করতে পারবে। ভিডিওতে কিন্তু তাড়াতাড়ি করছে এই মানি না যে আমরা অনেক ব্যস্ত, আসলে গরমের পেরাই, তাই না? আসলে গরমের পেরাই, কিন্তু ভিডিওতে একটু ইয়াতে করছি। সব ফ্রিজ তো অনেক একটু একটু করে দেখা দেখা ভিডিওটা শেষ করে দিছি। তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় ফ্রিজটা যখন কিনবেন আমার থেকে কিনবেন, অনলাইন থেকে যখন কিনবেন একটু সেভে কিনবেন। একটা ফ্রিজে 8-10,000 15,000 টাকা যখন সেভ হচ্ছে, আমাকে চয়েস করতে পারেন। আমি আপনাদের ভাই বলেন, বন্ধু বলেন, আমি আপনাদের মানে ঠকানো তো আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী চাষে যত ভালো চাষ করবো ফলনটা তত ভালো হবে, হ্যাঁ। এখন এই 2 বছর পরে আপনার রেফারেল কাস্টমার বরাবর এখনো দেখেন 3 বছর আগে মাল কিনছে, এখনো আমার কাছে আসছে কেন? ভালো পাইছে। তো আমি ওইটাইতে বিশ্বাসী। ওই কাস্টমারের খালাগুলো পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমি বিশ্বাসী এটাতে। কেন বিশ্বাসী ভাই? আমি ওইটাতে না, আপনাকে একটা মালে টকাই দিলাম, আমি 5,000 টাকা লাভ করলাম। আসলে এটা কিন্তু চিন্তা ভাবনা কিন্তু যাদের ময়লা আবর্জনা বড় ওদের। আমার চিন্তা ভাবনা, আমি যতটুকু এই বয়সে আমি ভালো বলতেছি না, আমি ফ্রেশ চিন্তা ভাবনা করতে ভালোবাসি। ফ্রেশ মালই পাবেন, সুন্দর মালই পাবেন, আমার থেকে নেওয়ার চিন্তা করবেন, দিয়ে দিবা। আর আমার লোকেশনটা হয়েছে গিয়ে একদম সহজ। আপনি যারা আমার দোকানে আসবেন, আমি তো কাস্টমারকে অনুরোধ করি যে আশেপাশে থাকলে দোকানে চলে আসেন। কেন? এখানে লুকোচুরি কিছু না, আমি ভালো মালই বিক্রি করি। দোকানে আসতে গেলে আপনার বাটিয়ারি মাদাম বিবির হাটে আমার দোকান। মাদাম বিবির হাট রাস্তার পশ্চিম সাইডে, মাওলানা মসজিদের উত্তর সাইডে আমার দোকান। মাওলানা মসজিদের উত্তর সাইডে দোকান। আর এখানে একটা এই যে ফুটওভার ব্রিজ আছে, মাদাম বিবির ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে এখানে মসজিদ, বড় মাওলানা মসজিদ আছে। মাওলানা মসজিদের পাশে আমার দোকান। তো আর একটা কথা বলবো কি, যারা কুরিয়ান সার্ভিস নিয়ে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় যেখানে কুরিয়ান সার্ভিসের গাড়ি যায়, হ্যাঁ, যেমন এসে পরিবহন, এজার, পার্সেল, করতোয়া, জননী, ওইরকম কুরিয়ান সার্ভিসগুলোতে আমি মাল ডেলিভারি করি। আপনারা ওইখান থেকে বুঝে শুনে মালটা নিয়ে যেতে পারবেন। নামমাত্র কিছু অ্যাডভান্স দিতে হবে। কেন অ্যাডভান্সটা দিতে হচ্ছে? কারণ মানুষের সুখ অসুখ এদিক ওদিক অনেক কিছু হয়। যেমন কয়দিন আগে একটা সাতক্ষীরাতে ফ্রিজ পাঠাইছিলাম, 1 মাস উনি মাল রিসিভ করে নাই। আমি ওনাকে ফোন করার পর উনি বলতেছে, ভাই আমি ফ্যামিলিগতভাবে সুস্থ না অসুস্থ, আপনার মালটা আপনি রিপ্লে নিয়ে যান। তো আসা যাওয়ার খরচটা কিন্তু আমরা অ্যাডভান্সে নিই, ওইটা হয়তো 3,000-4,000 টাকা নিই। আসলে কিন্তু 20-25,000 টাকা ফ্রিজে কিন্তু 3-4,000 টাকাটা বড় অ্যামাউন্ট না। আমি তো ফ্রিজ পাঠিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে কি, আপনি রিসিভ না করলে অন্তত যেন আমার লস না হয়, আপনার খরচে আমি মালটা নিয়ে আসবো। বুঝতে পারছেন? আমি ভালো মালই বিক্রি করে আপনাকে ঠকাবো না, কিন্তু লস না পড়ার জন্য আসলে এই কাজটা করি। তো অ্যাডভান্স আমাকে অর্ধেক 3 ভাগের 1 ভাগ ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। জাস্ট আপনার যে ভাড়াটা ওইটা অ্যাডভান্স দিবেন, আমি মাল পাঠাই দিব, মাল রিসিভ করে তারপরে ইয়া করতে পারবেন। ওকে, সালাম আলাইকুম।